সাবজেক্ট হিস্ট্রি ক্লাস 10 চ্যাপ্টার 4 সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ। টপিক 2 বঙ্গভাষা প্রকাশিকা সভা। এই অধ্যায় থেকে কিছু প্রশ্ন উত্তর আজকে আলোচনা করব, সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন রয়েছে বঙ্গভাষা প্রকাশিকা সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? তাহলে এতে রয়েছে 1836 খ্রিস্টাব্দে, বিতে রয়েছে 1838 খ্রিস্টাব্দে, সিতে রয়েছে 1867 খ্রিস্টাব্দে, আর ডিতে রয়েছে 1876 খ্রিস্টাব্দে। তাহলে উত্তর হবে এ 1836 খ্রিস্টাব্দে। ব্যাখ্যাতে রয়েছে 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা, 1838 খ্রিস্টাব্দে জমিদার সভা, 1867 খ্রিস্টাব্দে হিন্দু মেলা এবং 1876 খ্রিস্টাব্দে ভাষা সভা প্রতিষ্ঠিত হয়। এরপরের প্রশ্ন 2 নম্বরে বঙ্গভাষা প্রকাশিকা সভা কোথায় প্রতিষ্ঠিত হয়? তাহলে এতে রয়েছে লন্ডন, বিতে রয়েছে কলকাতা, সিতে রয়েছে মাদ্রাজ, আর ডিতে রয়েছে বোম্বাই। তাহলে উত্তর হবে বি কলকাতা। ব্যাখ্যাতে রয়েছে 1836 খ্রিস্টাব্দে কলকাতায় বঙ্গভাষা প্রকাশিকা সভা গৌরীশঙ্কর ভট্টাচার্য, প্রসন্ন কুমার ঠাকুর প্রমুখের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। 1839 খ্রিস্টাব্দে লন্ডনে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি উইলিয়াম অ্যাডামের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। 1852 খ্রিস্টাব্দে মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় এবং 1885 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে ফিরোজ শাহ মেহতা, বদরুদ্দিন তৈয়বজি প্রমুখের উদ্যোগে বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। এরপরে 3 নম্বর প্রশ্ন রয়েছে ভারতের প্রথম রাজনৈতিক সংগঠনের নাম কি? তাহলে এতে রয়েছে বঙ্গভাষা প্রকাশিকা সভা, বিতে রয়েছে জমিদার সভা, সিতে রয়েছে হিন্দু মেলা, ডিতে রয়েছে ভারত সভা। তাহলে উত্তর হবে এ বঙ্গভাষা প্রকাশিকা সভা। ব্যাখ্যাতে রয়েছে যোগেশচন্দ্র বাগলের মতে বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল বাঙালি তথা ভারতীয়দের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান। আর ভারতের প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠন ছিল জমিদার সভা। এরপরে একটি বাক্যে উত্তর দাও। বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি কে ছিলেন? উত্তর গৌরীশঙ্কর ভট্টাচার্য। এরপরে প্রশ্ন 5 নম্বরে বঙ্গভাষা প্রকাশিকা সভার সম্পাদক কে ছিলেন? উত্তর দুর্গাপ্রসাদ তর্ক পঞ্চানন। এরপরে ঠিক বা ভুল নির্ণয় করো। 6 নম্বরে রয়েছে বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল 1838 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠন, জমিদার সভার অগ্রদূত। উত্তর এটা ঠিক হবে। তারপরে মেলাও বঙ্গভাষা প্রকাশিকা সভা 1836 খ্রিস্টাব্দে, এটা ঠিক আছে। এরপরে বিবৃতি ও ব্যাখ্যা। এখানে বিবৃতিতে রয়েছে বঙ্গভাষা প্রকাশিকা সভার জন্ম হয়েছিল রাজনৈতিক চেতনার ফলে। ব্যাখ্যা এতে রয়েছে বঙ্গভাষা প্রকাশিকা সভা বাংলা ভাষার প্রাধান্যের জন্য আন্দোলন করেছিল। বিতে রয়েছে বঙ্গভাষা প্রকাশিকা সভা সমকালীন রাজনৈতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করত। সিতে রয়েছে বঙ্গভাষা প্রকাশিকা সভার কাজ ছিল বাংলা ভাষার মাধ্যমে শিক্ষা বিস্তার। তার উত্তর হবে বি বঙ্গভাষা প্রকাশিকা সভা সমকালীন রাজনৈতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করত। এইখান পর্যন্ত আজকে আলোচনা করলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।